জানিয়ে দেব বক্তব্যের সময় মঞ্চে ঢলে পড়লেন জামাতে আমির। আরও জানিয়ে দেব অর্থবহ জাতীয় সংসদ গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেছেন এনসিপি। সর্বশেষ জানিয়ে দেব চকরিয়ার এনসিপির পথসভায় মঞ্চ ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে বিকেল 5টা 20 মিনিটে এই ঘটনা ঘটে। সমাবেশ মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই প্রথমবার ঢলে পড়েন তিনি। পরে দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিলে আবারও উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি। তবে এরপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামায়াতে আমির। পরে মঞ্চে বসে বক্তব্য দেন তিনি। এর আগে তিনি বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব। ডক্টর শফিকুর রহমান বলেন, আজকে সমাবেশের আয়োজন করতে গিয়ে এখানে এসে আমাদের 3 ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত দেন, পরিবারের ধৈর্য ধরার তৌফিক দিন। কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। ট্রাকের উপর মঞ্চটি করা হয়েছিল। আজ শনিবার বিকেল 4:45টার দিকে এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। বিকেল 5টার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের। বিএনপির নেতাকর্মীরা বলেন, আজ দুপুরে কক্সবাজারের শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকেল 4টা থেকে চকরিয়ার মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের মিছিল শুরু হয়। তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সমাবেশে বলেন, আগে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বোঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা ও এ ধরনের সংস্কার বিরোধী যে পিপার বোঝে না, রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। এরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেল 4:45টার দিকে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন। এনসিপির নেতাকর্মীরা বলেন, আজ বিকেল 4:45টার দিকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে 52 ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন। এ সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাজ ভাঙচুর করেন। তাৎক্ষণিক সেনাবাহিনীর সমাবেশ স্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয়।